হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা দুর্দান্ত মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। খুব সিম্পল, খুব ইজি, বাট খেতে দুর্দান্ত হয়। অনুষ্ঠান বাড়ি স্টাইলের কাতলা মাছের কালিয়া। পুরো ভিডিওটা দেখুন, আশা করছি ভালো লাগবে। কাতলা মাছের কালিয়া বানানোর জন্য এখানে আমি কাতলা মাছ ভালো করে ফ্রেশ ধুয়ে নিয়েছি ভালোভাবে। এরপর এখানে আছে চারমগজ আর বাদাম একটু ভিজিয়ে রেখেছি। প্রথমে কাতলা মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়ে ভালো করে ভেজে নেবো। কড়াইতে আমি সর্ষের তেল ভালোভাবে গরম করতে বসিয়ে দিয়েছি। মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। মোটামুটি মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত মাছগুলোকে ভেজে নিয়ে ফিরে আসছি। এরপর আমি যে সমস্ত মশলা বাটবো সমস্ত কিছুই আজকে শিলে বেটে করব। শিলে বেটে রান্না জাস্ট আলাদাই টেস্ট হয়। প্রথমে বাদাম আর চারমগজটা বেটে নিলাম। আপনারা অবশ্যই মিক্সিতে বেটতেই পারেন, কিন্তু শিলে বাটার একটা আলাদাই টেস্ট হয়। এরপর আদাগুলোকেও বেটে নেবো, তারপর রসুনও বেটে নেবো। আর এদিকে আমার মাছ ভাজাও মোটামুটি সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এছাড়া আমার লাগবে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, টমেটো কুচি, টক দই, আর এটা হচ্ছে সেই স্পেশাল মশলাটা চারমগজ আর বাদাম বাটা। এছাড়াও লাগবে পেঁয়াজ কুচি, তেজপাতা আর শুকনো লঙ্কা। প্রথমে একটু জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো। ফোড়নটা থেকে যখন ভালোভাবে অ্যারোমা বেরোনো শুরু হবে তখন পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। বলে রাখি, আমি মাছ ভাজার তেলেই কিন্তু রান্নাটা করছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এই পর্যায়ে আমি টমেটো অ্যাড করে দিলাম। এখানে আমি 2টো টমেটো কুচি অ্যাড করেছি, দিয়ে এটাও ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নেব। এরপর যে বাটাগুলো শিলে বেটে রেখেছিলাম সেগুলো এক এক করে অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম আদা বাটা, তারপর দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ বাটা, তারপর দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে সমস্ত কিছু মশলা ভালোভাবে মিক্সড করে নেব। সমস্ত কিছু মশলা মিক্সড করে নেওয়ার পর যে বাদাম আর চারমগজটা বেটে রেখেছিলাম সেটা এই পর্যায়ে অ্যাড করে দেবো। এই পর্যায়ে অ্যাড না করলে বাদামের একটা কাঁচা গন্ধ থেকে যায় গ্রেভির মধ্যে। আর এইভাবে একবার ট্রাই করুন, অনুষ্ঠান বাড়ির স্টাইলে। গ্রেভিটা থিকনেসও থাকবে আর খেতেও জাস্ট দারুণ হয়। সমস্ত কিছু আমি মিক্সড করে নিচ্ছি মশলার সাথে। মশলাটা থেকে যখন আস্তে আস্তে সাইড থেকে তেল ছাড়া শুরু করবে সেই পর্যায়ে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, সেটাও ভালোভাবে মিক্স করে নেব। আর সব শেষে দিয়ে দেবো কাশ্মীরি রেড মির্চ একটা সুন্দর কালারের জন্য। আর ঝাল অবশ্যই আপনারা বুঝে অ্যাড করবেন। সমস্ত মশলাটা যখন আমার কষানো হয়ে যাবে এই পর্যায়ে আমি 2 থেকে 3 চামচ টক দই অ্যাড করে দেবো, দিয়ে সেটাকেও সমস্ত মশলার সাথে ভালোভাবে মিক্সড করে নেব। দেখুন মশলাটা থেকে আমার ভালোভাবে তেল ওপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে সামান্য লবণ আর চিনি অ্যাড করে দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নিতে হবে। মোটামুটি আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এই পর্যায়ে একটু গরম জল অ্যাড করব, অল্প অল্প করে গরম জল অ্যাড করে গ্রেভিটাকে ফুটতে দিতে হবে। মোটামুটি গ্রেভিটা যখন ফুটে উঠবে, একটা ফুট হয়ে যাবে, সেই পর্যায়ে ভেজে রাখা মাছগুলোকে আমি অ্যাড করে দেবো। এবার মাছ দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপর ওপর থেকে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে মাছগুলো বেশ কিছুক্ষণ ফোটানোর পর ওপর থেকে আর একটু দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দিতে হবে। দেখুন তৈরি হয়ে গেছে বিয়েবাড়ি স্টাইলের কাতলা কালিয়া। এটাকে আমি সার্ভ করে দিয়েছি। জাস্ট দেখতে দারুণ হয়েছে আর খেতেও জাস্ট অসাধারণ হয়। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন, গরম গরম রাইসের সাথে জাস্ট জমে যাবে।